হ্যালো বন্ধুরা, ইতিপূর্বে আমি খাজনা প্রদান করতে কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় এবং মূল রবিট হতে খাজনা প্রদান করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো যে মিউটেশন হতে অর্থাৎ খারিজ খতিয়ান হতে কিভাবে আপনি খাজনা প্রদান করবেন। প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ভূমি উন্নয়ন করে। ভূমি উন্নয়ন করে যাওয়ার পর আবার একই প্রক্রিয়াতে আমরা খতিয়ানে চলে যাব। খতিয়ানে যাওয়ার পর আমরা এখান থেকে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এখানে একটা ক্লিক করব। এরপরে আমি চলে যাব হলো জমি সংক্রান্ত তথ্যাবলী। এইখানে অর্থাৎ জমি আসলে কোন মৌজায় রয়েছে আমরা সেই পর্যন্ত চলে যাব। এরপর আমরা সিলেক্ট করব বিভাগ, এরপরে সিলেক্ট করব জেলা, এরপরে উপজেলা, তারপরে আমি সিলেক্ট করে নেব মৌজা। এরপরে মৌজা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে চলে যাব হলো জরিপের ধরন। যেহেতু আমি মিউটেশন হতে যাব, এখানে আসলে মিউটেশন এরকম কিছু নাই, আমি এখানে আরএসটাই দিয়ে দেব, সমস্যা নাই। আরএস দেওয়ার পর আপনি আপনার মিউটেশন খতিয়ানে যে খতিয়ান নম্বর আছে সেই খতিয়ান নম্বর দিয়ে দিবেন। আমি মিউটেশন খতিয়ান নম্বর হতে আমি খতিয়ান নম্বরটা দিয়ে দিতেছি। এরপরে হোল্ডিংটা, এখানে মেন ফ্যাক্ট হচ্ছে যে মূল রেকর্ড হতে এবং খারিজ খতিয়ান হতে খাজনা প্রদানের মূল ফ্যাক্ট হচ্ছে এখানে হোল্ডিংটা শুধু বেশি বসবে। এখন আমি মূল হোল্ডিংটা দিয়ে দিতেছি। আমি মূল হোল্ডিংটা অলরেডি দিয়ে দিয়েছি। এখন আমি যাচাই প্রক্রিয়াকরণে চলে যাব। যাচাই প্রক্রিয়াকরণে চলে যাওয়ার পর আপনার যদি এরকম সার্জিক কোনো কিছু না আসে, কোনো কিছু যদি না আসে তো সমস্যা নাই, আপনি খতিয়ানটা সংযুক্ত করে দিবেন। আমি অলরেডি খতিয়ানটা পিডিএফ ফাইল আকারে করে রেখেছি, আমি সেখানে চলে যাচ্ছি। আমি খতিয়ানটা সংযুক্ত করে দিলাম। খতিয়ানটা সংযুক্ত করে দেওয়ার পর যেহেতু আপনি খারিজ করেছেন সেহেতু খারিজের মালিক যেহেতু আপনি, অর্থাৎ খারিজ খতিয়ানের মালিক আপনি, অর্থাৎ নিজস্ব। এখন আপনি কিন্তু জমিটা আপনার নিজস্ব করে নিয়েছেন, সেই জন্য আমরা নিজস্ব মালিকানা দেব এবং সংরক্ষণ অপশনে ক্লিক করব। সংরক্ষণ অপশনে ক্লিক করলে আপনার এই প্রক্রিয়া কার্যক্রম শেষ। আমি আবার একটা কথা বলি যে আপনি প্রথমে যেহেতু আবেদন করলেন, প্রথম খারিজ খতিয়ানটাতে প্রথম আবেদন করলেন, সেহেতু আপনাকে সমন্বয় করতে হবে। সমন্বয় করার জন্য নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, যা আপনাকে সমন্বয় করে আসতে হবে এবং সমন্বয় করে আসার পর আপনি আইডিতে ঢুকবেন। ঢুকে আপনি আপনার খাজনা প্রদান করে রসিদটা বের করে নিতে পারবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমার বিষয় ছিল, ভিডিওর বিষয় ছিল যে কিভাবে আপনি খারিজ খতিয়ান হতে খাজনার আবেদন করবেন। আমি পরবর্তী ভিডিওতে কিভাবে খাজনা প্রদান করে আমি ধারাবাহিকভাবে খাজনা প্রদান করে অর্থাৎ টাকা প্রদান করে আমি ধারাবাহিকভাবে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব বা জানিয়ে দিব। আপনারা আপাতত ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনারা সমন্বয় করে নেবেন। সমন্বয় করলে ওরা নিজেরাই বলে দেবে আপনার অ্যাকাউন্ট থেকে আমরা সমন্বয় করে দিচ্ছি, আপনি অ্যাকাউন্ট থেকে আপনি টাকা পেইড করে আপনার খাজনা রসিদটা বের করে নেন। তো সুপ্রিয় বন্ধুরা, অতি সহজে আমি বিষয়টা দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে খারিজ খতিয়ানের খাজনার আবেদন করবেন। আর টাকা পেইডের ব্যাপারটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব।